আমাদের বিভিন্ন সময় স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করার প্রয়োজন হয়, কিন্তু আমরা কয়জনই বা এই স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করতে পারি। তাই আজকে আমরা শিখব কিভাবে ভিন্ন ভিন্ন সাইজের ছবি থেকে স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করতে পারি। এই ভিডিওতে আমি 3ভাবে স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করে দেখিয়েছি। আপনি নিজেই একটি স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করতে চাইলে প্রথমে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী নোটিফিকেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপে দেবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে বিভিন্ন সাইজের ছবিকে স্ট্যাম্প সাইজে রূপান্তরিত করা যায়। তো এই কাজটি করার জন্য আমরা ফটোশপ 7.0 ভার্সনটি ইউজ করব। আপনি চাইলে যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। তো আমি এই যে অ্যাডোবি ফটোশপ 7.0 সফটওয়্যারটি ওপেন করে নিলাম। অ্যাডোবি ফটোশপ 7.0 সফটওয়্যারটি ওপেন হয়ে যাওয়ার পর আমি যেই ছবিগুলোর কাজ করব ওই ছবিগুলো আমি ফটোশপ ক্যানভাসে ওপেন করে নিব। আর এই ফটোগুলো ওপেন করার জন্য আমি ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে ওপেনে আসব। ওপেনে আসার পর আমি এই পাশ থেকে ডেস্কটপে আমি 2টি ছবি রেখেছি। 2টি ছবি মার্ক করে আমি ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর যদি আপনারা লক্ষ্য করুন, এই ছবিটি হচ্ছে আমার পাসপোর্ট সাইজ এবং এই ছবিটি একটু ভিন্ন সাইজ। আমি শুরুতেই এই ছবিটাকে স্ট্যাম্প সাইজে রূপান্তরিত করব। আর আমরা যারা স্টুডিওর কাজ করি তারা হয়তো বা জানি স্ট্যাম্প সাইজের যে নির্দিষ্ট একটি পরিমাপ আছে ওইটুকু। তো যারা না জানি তাদের জন্য আমি বলবো যে আমি এই যে এই জায়গায় ক্রপ টুল সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু এই অপশনগুলো আসবে। আর আসার পর আপনি এই পাশে হোয়াইট হচ্ছে 0.8 এবং হাইট হচ্ছে 1 দেওয়ার পর আমি যদি ক্রপ টুল দিয়ে ছবিটাকে এইভাবে টান দিই, টান দেওয়ার পর দেখুন আমার যেই নির্দিষ্ট জায়গাটুকু সিলেক্ট হয়েছে ওই জায়গাটুকুই কিন্তু আমার স্ট্যাম্প সাইজ ছবিটার ভিতরে থাকবে। আমি চাইলে এটাকে এই যে এক কর্নারে ধরে ছোটো বড়ো করে নিতে পারি। ছোটো বড়ো করে নেওয়ার পর আমরা সবসময় খেয়াল রাখবো যে এই যে মিডিলে যে স্টারটুকু আছে এইটা যেন আমরা একদম ছবিটার মাঝামাঝি রাখার পর আমি আমার নির্দিষ্ট জায়গাটুকু রেখে আমি কিবোর্ডে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর যদি আপনারা লক্ষ্য করুন যে আমার ছবিটা কিন্তু স্ট্যাম্প সাইজে রূপান্তরিত হয়ে গেছে। এটা কিন্তু অনেক বড় একটা সাইজ ছিল। একটা বিষয় লক্ষ্য রাখবেন যেন আপনার রেজুলেশনটা 300 থাকে। তো আমরা যেহেতু এই ছবিটাকে খুব সহজেই স্ট্যাম্প সাইজে রূপান্তরিত করতে পারছি, আমি আরেকভাবে করতে পারবো। আমার এইটা পাসপোর্ট সাইজ ছবি, আমি যদি চাই এটাকে ক্রপ ছাড়াও কিন্তু আমি এটাকে রূপান্তরিত করতে পারবো। আর ক্রপ ছাড়া রূপান্তরিত করার জন্য আমি চলে আসবো ইমেজে আসার পর ইমেজ সাইজ, অথবা আমি এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ছবিটার এই ট্র্যাক বারে আমি রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরেই কিন্তু ইমেজ অপশনটি চলে আসবে। তো ইমেজ সাইজে আমি ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর আপনার ডকুমেন্ট সাইজ যে জায়গায় আছে নিচের এই 2টা টিক চিহ্ন থাকা অবস্থায় আপনি যদি এই পাশে শুধু 0.8 দেওয়ার পর ওকেতে ক্লিক করেন, তারপরও কিন্তু এটি স্ট্যাম্প সাইজ হয়ে গেছে। তো আমি আবারও এটাকে Ctrl-Alt-Z চেপে পাসপোর্ট সাইজই করে নিলাম। পাসপোর্ট সাইজ করে নেওয়ার পর আমি যদি আরেকভাবে এটাকে স্ট্যাম্প সাইজ করতে চাই, ধরুন আমার এটা পাসপোর্ট সাইজ আছে, আমি একটি পেপার নিয়ে নিব এটা প্রিন্ট করার জন্য। তো প্রিন্ট করার জন্য আমি ফাইলে আসব, নিউয়ে আসার পর A4 সাইজ দেখিয়ে দিয়ে আমি আমার যেইভাবে এই মেনুগুলো আছে সেম রেখে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর যদি আপনারা লক্ষ্য করুন আমার কিন্তু একটি নতুন পেপার আসছে। আমি এই পেপারে মুভ টুল দ্বারা ছবিটি নিয়ে আসবো। তো এই যে টুলবার থেকে আমি মুভ টুলটি সিলেক্ট করলাম। মুভ টুলটি সিলেক্ট করার পর আমি এটাকে এই যে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এই জায়গাতে পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটাকে আরও অল্টা চেপে আমি আরও কয়েকটা কপি করে নিচ্ছি। ধরুন আমি 5 কপি ছবি পাসপোর্ট সাইজ করব এবং 5 কপি ছবি স্ট্যাম্প সাইজ করব। সেই ক্ষেত্রে আমি এই ছবিটাকে নিচে নামালাম। নামানোর পর আমি যদি Ctrl-T প্রেস করার পর এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে নেওয়ার পর, অথবা Ctrl-T প্রেস না করেও পারবেন, এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এডিট মেনুতে আসি, এডিট মেনুতে আসার পর এই যে আপনি ফ্রি ট্রান্সফর্মটি পেয়ে যাবেন এবং এটার পাশ দিয়ে লেখা আছে কিন্তু Ctrl-T। আপনি শর্টকাটে করতে গেলে Ctrl-T এবং এভাবে মেনু থেকে করতে চান সেক্ষেত্রে ফ্রি ট্রান্সফর্ম। তো যেটি আপনার কাছে সুবিধা মনে হয় আপনি ওইভাবেই করতে পারেন। তো আমি ফ্রি ট্রান্সফর্ম করে নেওয়ার পর আপনি এই যে এই মেনু বারে একটু কাজ করলে কিন্তু আপনার এই জায়গা থেকেই ছবিটি স্ট্যাম্প সাইজ হয়ে যাবে। তো এটা করার জন্য আপনি W এবং H এই দুইটাতেই কিন্তু 100% দেয়া আছে। ডব্লুর যে 100% আছে আমি এইটাকে মার্ক করে আমি 50 দিয়ে দিব। 50 দেওয়ার পর আমি এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর যদি দেখুন আপনার ছবিটা কিন্তু লম্বা হয়ে গেছে। আমি ছবিটাকে একটু জুম করে দেখাই, ছবিটা কিন্তু এই যে লম্বা হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি যদি এইটাতে ক্লিক করি, এইটাতে ক্লিক করার পর দেখুন আমার ছবিটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে, অর্থাৎ দুইটাই 50-50 হয়ে গেছে।
তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন যে কত সহজে আমরা যে কোনো ছবিকে স্ট্যাম্প সাইজে রূপান্তরিত করতে পারি, বা পাসপোর্ট সাইজ ছবি থেকে স্ট্যাম্প সাইজে রূপান্তরিত করতে পারি। বিভিন্ন সাইজ থেকে স্ট্যাম্প সাইজ করার এই 3টি টিপসের মধ্যে কোন টিপসটি আপনার ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলের পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। থ্যাংক ইউ ভিউয়ার্স।